আজ মা বানাচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়ার জন্য আমরা কাতলা মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। কালিয়ার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। এবার একটি পাত্রে আমরা মাছগুলো নিয়ে নেব। এবারে মাছের উপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছে নুন হলুদ মেশানো হয়ে গেছে। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তেলের উপরে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমরা ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমরা আর এক পিঠ উল্টে দেব। মাছের দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেব। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা মাছ ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা কড়াইতে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা ও পেঁয়াজ বাটা। দিয়ে ওটা একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। এটা আমরা একটু বেশি টাইম নিয়ে কষবো, কারণ যত কষবো তত তরকারির স্বাদ সুন্দর হবে। মশলাটা শুকিয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে আমরা কষে নেব। আমরা এটা ততক্ষণ কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমরা জলটা ফুটিয়ে নেব। আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার আমরা কড়াইতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে আমাদের জলটা অনেকটাই কমে গেছে। এবারে আমরা মাছের উপরে একটু কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আমাদের কালিয়া রেডি হয়ে গেছে। এবার এটা আমরা একটি পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আমাদের তৈরি আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া।